আজকে আমরা 25,000 টাকার মধ্যে 5টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো। 1 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Redmi Note 30। 6.67 ইঞ্চির AMOLED প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 6080। ক্যামেরা সেকশনে আছে 100 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যামসাং A14। 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 700। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 15 ওয়াটের একটা চার্জার আছে। আজকের লিস্টের 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Realme Narzo 60X। 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 128 জিবি স্টোরেজ আছে। প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 6100 প্লাস। ক্যামেরা সেকশনে আছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Tecno Pova 5 Pro 5G। 6.78 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 6080। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এখানে কিছু কথা ভালো করে শুনে নেন। সেটা হচ্ছে যাদের পারফরমেন্সের দিকে একটু কম ফোকাস হইলেই চলে, মানে পারফরমেন্সের আপনার তেমন একটা গুরুত্ব নাই, আপনি হেভি গেমিং করবেন না বা ভারী কোনো গেমস আপনি খেলবেন না, জাস্ট ক্যামেরার দিকে ফোকাস থাকা দরকার। অলরাউন্ডার ফিচার এবং স্পেসিফিকেশনে পারফরমেন্সে সব দিকে অলরাউন্ডার একটা ফোন আমি খুঁজতে চাই বা খুঁজতেছি। সেক্ষেত্রে আপনার জন্য এটা না, আপনি চয়েস করবেন এই মুহূর্তে দাঁড়ায় টেকনোর সেরা স্মার্টফোন, সেটা হচ্ছে Tecno Camon 30। ওইটাতে 6.78 ইঞ্চির AMOLED প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। প্রসেসর হিসেবে আছে MediaTek Helio G99 Ultimate। ক্যামেরা সেকশনে প্রত্যেকটা সেন্সর 50 মেগাপিক্সেলের আছে। অতএব সেলফি বলেন, ভিডিও বলেন, ওরাধরা ক্লিয়ার পাবেন, ভালো কোয়ালিটি করতে পারবেন। যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন ওইটা এই মুহূর্তে দাঁড়ায় সেরা চয়েস হতে পারে। আজকের লিস্টের 5 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Vivo T2X 5G। 6.58 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে। 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 6020। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এই তো ছিল আমার চয়েসের 5টা সেরা স্মার্টফোন। আপনার চয়েসে কোনটা ভালো লাগছে সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনার লিস্টে আপনার চয়েসে যদি কোনো স্মার্টফোন থেকে থাকে তাহলে কমেন্টস করবেন, অন্যের উপকার হবে। আমার কাছে যেগুলো ভালো লাগছে আমি সেগুলো সাজেস্ট করলাম, মতামত আপনার কাছে আছে, খোলা আছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।